নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজ দেখে নেব যে এই সময় তোমার শত্রুদের কি অবস্থা হচ্ছে। তোমার শত্রুরা এই সময় কিছু মেনে নিতে পারছে না। তোমার এই সময় যে শত্রুরা রয়েছে, যারা এই সময় প্রচুর অ্যাক্টিভ, তোমাদের উপর প্রচুর ক্ষতির কাজ করছে, তাদের এই সময় কিছু জিনিস মানে মেনে নেওয়ার বাইরে চলে গেছে। মানে সেটা বলা যাচ্ছে না, তারা মানতেই পারছে না। এটা কিন্তু কী করে হতে পারে, এটা কী করে হতে পারে, মানে এটা মানে ভাবার বাইরে আর কি, মানে এরকম একটা ব্যাপার আর কি, মানে তাদের আইডিয়ার বাইরে এরকম কিছু। তো সেটা কী জিনিস আমি একটু দেখে নেব। রিডিংটা অবশ্যই টাইমলেস, রিডিংটা জেনারেল, রিডিংটা জেন্ডার স্পেসিফিক নয়, এবং রিডিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। তো আমি শুরু করছি রিডিংটা তোমাদের জন্য। যে কী এমন জিনিস যেটা তোমার শত্রুরা এই সময় মেনে নিতে পারছে না। ফার্স্ট, তোমাদের ইকুয়াল গিভ অ্যান্ড টেক যে এনার্জি রয়েছে, যেটা একদম এই সময় তোমার শত্রুরা কিন্তু মেনে নিতে পারছে না। মানে তাদের মনে হচ্ছে কোনোরকমভাবে এই সময় যে তারা যেরকম টাইপের ক্ষতির কাজ তোমার উপর করছে, নেগেটিভ এনার্জি করছে, ফুল মুন, নিউ মুন, যে কোনো মুন ম্যাজিক হতে পারে, সেটা স্পেল ওয়ার্ক হতে পারে, ব্ল্যাক ম্যাজিক হতে পারে, নো ম্যাটার, যে কোনো এনার্জি হতে পারে, যেরকম টাইপেরই তন্ত্রক্রিয়া হতে পারে, সেটা কোনোরকমভাবে তোমরা তাদেরকে পুরোপুরিভাবে ফেরত দিয়ে দিচ্ছ। মানে পুরোপুরিভাবে সেটা কিন্তু মানে এক্সচেঞ্জ হচ্ছে। ওকে, এবং এই জিনিসটা তারা ভাবছে এই সময়, বা তারা কোনোরকমভাবে তাদের মনে হচ্ছে যেন সেটা পূর্ব থেকেই এক্সচেঞ্জ হচ্ছে। এরকম না যে এই সময় এই মুহূর্তে দাঁড়িয়ে এই জিনিসটা এক্সচেঞ্জ হচ্ছে, এটা পূর্ব থেকেই, পাস থেকেই তোমরা এদের যে এনার্জিটা এরা যেটা দেয় সেটা কিন্তু তোমরা তাদেরকে রিটার্ন করে দাও। মানে সেটা অন্যভাবে রিটার্ন করে তাদের মনে হচ্ছে, মানে তাদের কাছে তাদেরকে ফিরিয়ে দিচ্ছ না, তোমরা এক্সট্রা করে কিছু করছো, সেরকম টাইপের কথাবার্তা কিন্তু তারা এই সময় বিভিন্ন জায়গায় বলছে, এবং সেটা মানে প্রমাণ করার চেষ্টাই বা চক্করে রয়েছে এই সময়। যে জিনিসটা তারা মানে তাদের মানে পুরো 100% মানে বিশ্বাস রয়েছে, মানে এটা তারা মানে এরকমভাবে মিথ্যে রটানোর ভেবে রটাচ্ছে না বা বলছে না কাউকে। মানে এটা যেন তারা কোথাও না কোথাও একটা মানে সন্দেহ করছে, বা কোথাও তাদের এরকম ফিলিংস হচ্ছে, এরকম টাইপের আর কি, মানে তারা সবাইকে বলছে। এবং এই যে তন্ত্রমন্ত্রের যে ক্রিয়া, যে তন্ত্রমন্ত্রের ক্রিয়ার জন্য তারা প্রচুর টাকা ওয়েস্ট করেছে, প্রচুর ছুটেছে, পাশ থেকে ছুটেছে, সেই জিনিসগুলো কোনোভাবে এই সময় তোমাকে এফেক্ট দিচ্ছে না। ওকে, পাস্টে তাদের যে সমস্ত ক্রিয়া রয়েছে সেগুলো কোনোভাবে তোমাকে আর এফেক্ট দিচ্ছে না। এই সকল পার্সনরা কারা? যারা তোমাদের পরিবারের মধ্যে প্রচুরভাবে যুদ্ধ, ফাইট, ঝগড়া ঝামেলা করানোর চেষ্টা করেছে, সেই সকল পার্সনরা। এবং যারা রিসেন্ট পাস্টে কিন্তু তোমাদের পরিবারে ঝগড়াঝাটি করানোর জন্য নতুনভাবে বীজ বপন করেছিল পূর্বে, জাস্ট রিসেন্ট পাস্টে। ওকে, কিন্তু সেটা কোনোভাবে সম্ভব হয়নি, সেটা ম্যাচ ড্র হয়েছে। যেই কথা আমি কিন্তু আগেও তোমাদেরকে বলেছিলাম, একটা রিডিংয়ে ম্যাসেজ এসেছিলো, মানে এনার্জি এসেছিলো, যে কোনোরকমভাবে এই যে ম্যাচ ড্র হবে, এই ম্যাচ কোনোভাবে এরম হবে না যে মানে তারা জিতবে বা তুমি তাদের থেকে কোনো রকম কিছু প্রফিট পাবে, এরম হবে না। এই ম্যাচ পুরো ড্র হবে, যেটা তারা করতে চাইছে। ওকে, এবং তাদের এই সময় কোনো রকম কোনো ধারণা নেই, মানে এটা যে কীভাবে হলো, কোনো আইডিয়া নেই। আমি বারবার এই ওয়ার্ডটা পাচ্ছি, কোনো আইডিয়া নেই যে এটা কী করে হলো, কী করে সম্ভব হলো, যে জিনিসটা কোনোভাবে তোমাকে এফেক্ট করলো না, এবং জিনিসটা কোনোভাবে কিছু হলো না, এনার্জিটা পুরো ডিসমিস হয়ে গেল, এটা কী করে সম্ভব হলো, এবং কীভাবে এই জায়গাটা তুমি এভাবে কামলি হ্যান্ডেল করলে যেন তারা কোনো ক্ষতির কাজ করেই নি তোমার উপর, এরকম টাইপের একটা সিচুয়েশন কিন্তু তারা এই সময় ভাবছে যে কী করে এটা সম্ভব হলো। তাদের কাছে ব্যাপারটা অজানা, এবং এই তথ্য জানার জন্য তারা বিভিন্ন জায়গায় ছুটছে, এবং শুধু ছুটছে না, তারা বিভিন্ন মানুষকে কিন্তু এই কথাগুলো কিন্তু বলছে, প্রত্যেকটা জিনিস ভালোভাবে তারা অন্যভাবে বলছে, কিন্তু তারা অ্যাকচুয়ালি বলছে। দেখো, যেটা বললাম 100% কনফার্ম মেসেজ, তোমরা কিন্তু এই সিচুয়েশনে কিন্তু জিতছো। স্পেসিফিক্যালি তোমাদের লাভ লাইফের ওপর কিন্তু কোনো রকম ওয়ার্ক তারা করেছিল, তোমাদের রিলেশনশিপের মধ্যে কোনো রকম ফাইট, ভার্বাল ফাইট করানোর চেষ্টা কিন্তু করা হয়েছে পূর্বে, কিন্তু সেই জায়গাতে কোনো রকমভাবে সেটা সম্ভব হয়নি, 100% সম্ভব হয়নি। এবং তাদের মনে হচ্ছে এই সময় যে তোমার কথাবার্তা বলার কিছু ধরন চেঞ্জ হয়েছে তোমার পার্সনের সাথে, তোমার হাজব্যান্ড ওয়াইফ বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে। স্পেসিফিক্যালি আমি পাচ্ছি এখানে তোমরা মহিলারা দেখছো বেশিরভাগ ক্ষেত্রে এই এনার্জিটা, যে কারণে কোনোরকমভাবে সব কিছু তোমরা উল্টে দিয়েছো, এবং যে ঝামেলা বা ফাইট তারা করানোর চেষ্টা করেছিল তোমাদের মধ্যে, সেটা কিন্তু তাদের মধ্যে শুরু হয়ে গেছে। যে জিনিসগুলো তারা তোমার লাইফে দেখতে চেয়েছিল, সেই জিনিসগুলো তাদের লাইফে শুরু হয়ে গেছে। ওকে, তারা বুঝতে পারছে না সেটা কী করে হলো। এটা তোমাদের আশেপাশের কোনো পার্সন যারা কোনো রকমভাবে থার্ড পার্টি সম্পর্কে লিপ্ত রয়েছে, যারা এই সময় প্রচুর পরিমাণে জাস্টিস পাচ্ছে, এবং শুধুমাত্র এই সময় জাস্টিস পাচ্ছে না, পূর্ব থেকে জাস্টিস পাচ্ছে, যে কারণে তারা প্রচুরভাবে কিন্তু মানে এদের ব্যাপারটা এরকম কি, আমি তো এই সময় কর্মফল পাচ্ছি, আমি তখন কষ্টে আছি, কিন্তু আমি তোমাকে ছাড়বো না, তোমাকে আমি আবার সমস্যা দেবো, এরকম টাইপের এনার্জি তারা সবসময় রাখে। এটা তাদের ঘরে আলোচনা হয়, এরকম টাইপের পুরো কথা। ইয়েস, যারা তোমাদের দিকে নেগেটিভ এন্টিটিস সেন্ড করেছে, বারে নেগেটিভ এন্টিটিস সেন্ড করেছে, 100% কনফার্ম মেসেজ, তারা কিন্তু স্পাই করছে যে তোমাদের যে প্রোটেকশনটা রয়েছে, যেটা তারা কোনোভাবেই ধ্বংস করতে পারছে না, সেই প্রোটেকশনটা কীভাবে রয়েছে, এবং কীভাবে
তোমরা তাদের যে প্রোটেকশনটা রয়েছে সেটা কি করে ধ্বংস করে দিচ্ছ। মানে তাদের বক্তব্য হচ্ছে তোমরা কোনো ক্ষতির কাজ করছো এবং তারা এত প্রোটেকশন নিয়ে রাখার পরও তোমাদের ক্ষতির কাজগুলো কি করে তাদেরকে এফেক্ট দিচ্ছে এবং কিভাবে তোমরা নিজেদেরকে প্রোটেক্ট করে রেখেছো সেটা তাদের এখন বিরাট প্রশ্ন রয়েছে। তারা এই সময় কিন্তু ভয়ে রয়েছে বললে কিছু ভুল নেই। ইয়েস, তোমাদের যে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি এবং তোমাদের যে রিলেশনশিপ, এই দুটো জিনিস নিয়ে তারা প্রচুর পরিমাণে ভাবছে এবং অ্যাট দ্য সেম টাইম কিন্তু তারা ভয়ে রয়েছে বললে কিছু ভুল নেই। তোমরা দেখতে পাচ্ছ কার্ড বলছে এখানে দেখো তোমরা যে সিচুয়েশনে ছিলে সেই সিচুয়েশন থেকে তোমরা অলরেডি বেরিয়ে চলে এসেছো এবং গুড লাক যে জায়গাটা তোমরা এই সময় প্রচুর পরিমাণে হর্স শু দেখছো, সেটা যে কোনো জায়গায় তোমাদেরকে বারে বারে বিভিন্ন জায়গায় কিন্তু সাইন দিচ্ছে যে তোমরা এই সময় কিন্তু গুড লাককে কিন্তু অ্যাট্রাক্ট করছো তোমাদের দিকে। সেটা যে কোনো, সেটা মুভি হতে পারে, সেটা যে কোনো কিছু হতে পারে, সেটা রাস্তাঘাটে যে কোনো সিম্বলে তোমরা দেখছো। ইয়েস, প্রসপারিটি এবং অ্যাবান্ডেন্স তোমাদের লাইফে রয়েছে এবং আসছে এবং এই পার্সনগুলো কোনোরকমভাবে তোমাদেরকে খুব চালাক চতুর পার্সন হিসেবে দেখছে এই সময়, যে তোমরা প্রচুর চালাক টাইপের পার্সন, তোমাকে দেখে বোঝা যায় না। ওকে, এরকম টাইপের কথাবার্তা কিন্তু তারা বলছে এবং যাদেরকে বলছে তারা কিন্তু এরকম টাইপের কোনো পার্সন যারা কারোর দলে নেই, বাট সব কিছু আর কি বিচার বিবেচনা করে। মানে তারা কথাবার্তা সবার সাথেই বলে, তোমার সাথেও বলে হয়তো, বা তোমরা যদি নাও বলে থাকো, মানে তাদের এরকম ব্যাপার নেই তোমাদের ব্যাপারে কোনো ফিক্সড কোনো ধারণা রয়েছে বা কিছু, আগে হয়তো ছিল কিন্তু বর্তমানে এরকম কোনো ফিক্সড ধারণা তোমাদের ব্যাপারে তাদের নেই যে তোমরা খারাপ বা কিছু। কারণ যা যা কথা তোমার শত্রুরা তাদেরকে বলেছিল তোমার ব্যাপারে সব কিছু কিন্তু সামনে চলে এসেছে যে তারা কি বলেছে। ওকে, তো সেই জিনিসটা আমি যেটা পাচ্ছি, তোমার এই যে শত্রুরা রয়েছে খুব স্টাবন টাইপের এনার্জি, এরা কোনো রকমভাবে এই সময় ফ্রাস্ট্রেশনে রয়েছে এবং একটা মানে বন্ধনে বেঁধে রয়েছে। এরা নিজেরাও জানে না যে এদের উপর কত রকম টাইপের ক্ষতির কাজ হয়েছে। ওকে, এবং এরা চেঞ্জ হবে না, এরা ফ্রাস্ট্রেশনে রয়েছে এবং এরা এই যে লেসন রয়েছে এরা এটা লার্ন করবে না। তো তোমরা এই সময় কোনোরকমভাবে তোমাদের যে স্ট্যান্ডার্ড রয়েছে সেটা লো করার তোমাদের প্রয়োজন নেই। ওকে, তোমাদেরকে এটা বলা হচ্ছে যাই করে নিক না কেন তোমাদের স্ট্যান্ডার্ড তোমরা লো করবে না। তোমরা যে পজিশনে রয়েছে তোমরা সবসময় সত্যের পথে রয়েছে, সত্যের পথেই থাকবে। এদের জন্য নিজেদের স্ট্যান্ডার্ড কিন্তু লো করতে যাবে না যে হ্যাঁ এদেরকে একটু কমফোর্টেবল ফিল করাবো, এরা খারাপ সিচুয়েশনে রয়েছে, এরা কর্মফল পাচ্ছে, জাস্টিস পাচ্ছে, সেই জিনিসগুলো কিন্তু তোমাদের করার কোনো প্রয়োজন নেই। কারণ এরা এমনিতেও তো লেসন লার্ন করার ক্ষমতা এদের নেই। ওকে, তাও যদি একটু একটু কিছু লার্ন করতে পারে এইভাবে, ওকে, আদারওয়াইজ তো এদের পক্ষে খুবই মুশকিল ব্যাপার। আমি একটু দেখে নেব যে এই সময় তোমার শত্রুরা তোমার ব্যাপারে যাদেরকে এইসব কথা বলছে যে তোমরা তন্ত্রমন্ত্র করে রেখেছো এবং তোমরা তাদের ক্ষতি করছো, তারা তোমাদের ব্যাপারে এই সময় কীরকম কি ধারণা রেখেছে, তোমাদেরকে এই সময় কেমন চোখে দেখছে। ওকে, তারা দেখছে কোনোরকমভাবে তোমরা খুব ভালো একজন পার্টনার, তোমরা অ্যাজ আ হাজব্যান্ড ওয়াইফ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড খুবই ভালো পার্সন। এরকম টাইপের পার্সোনালিটি যে কোনো মানুষ কিন্তু তাদের লাইফে পেতে চায়। তোমরা হাজব্যান্ড মেটেরিয়াল বা ওয়াইফ মেটেরিয়াল টাইপের পার্সন, সেটা কিন্তু তারা বলতে চায় এবং তোমাদের মধ্যে একটা আলাদা রকমের স্পিরিচুয়ালিটি তারা দেখে। তোমরা নিজেদেরকেও ফ্রি করেছো এই সকল নেগেটিভিটি বা এই সকল তন্ত্রমন্ত্র বাজে যে ক্রিয়া রয়েছে আর কি, তন্ত্রমন্ত্র সব কিছু তো খারাপ হয় না, যেগুলো বাজে ক্রিয়া অ্যাকচুয়ালি, যেগুলো লোকের ক্ষতি করে, সেই জিনিসগুলো থেকে তুমি নিজেকেও মুক্ত করেছো এবং অন্যদেরকেও মুক্ত করার চেষ্টা করছো। ওকে, তো এই কথাগুলো শুধুমাত্র তারা নিজেদের মধ্যে আলোচনা করছে না, তোমার শত্রুদেরকেও বলছে, যে কারণে তাদের কিন্তু আরও বেশি কিন্তু সমস্যা হচ্ছে। ওকে, আমি সেই ওয়ার্ডটা বলছি না যেটা তারা বলছে। ওকে, তাদের মানে অসুবিধা হচ্ছে খুব আর কি। তো এরকম টাইপের কিছু বোঝা, তাদের কথাবার্তাগুলো একটু গালাগালি টাইপের আর একটু মানে একটু ওরকম টাইপের আর কি, ভাষা তারা একটু বেশি ইউজ করে যাদের সাথে আর কি কথা হচ্ছে। যাই হোক, তো তাদের খুব সমস্যা হচ্ছে এই সময় যে তোমাদের ব্যাপারে এরকম ভালো ভালো কথা বলছে, যে তোমরা এই সব জিনিস সামনে নিয়ে এসেছো, কী কী তারা করেছে সেগুলো সামনে নিয়ে এসেছো। মানে ডাইরেক্ট বলছে না যে কী কী তোমরা করেছিলে সেটা সামনে নিয়ে এসেছে, সেটা বলছে না, বলছে যে আরও যারা করেছে তোমাদের আশেপাশে যারা থাকে, যে কারণে তোমাদেরও সমস্যা হয়েছে, যে কারণে তোমরাও ভুগেছো, সেই সকল জিনিস এদের কারণেই সামনে এসেছে এবং সেটা অনেকাংশে কম রয়েছে, সেই লেভেলে এখন আর খুলেআম অত বেশি হচ্ছে না এবং শুধুমাত্র সেটা তোমাদের অ্যাপার্টমেন্টে বা তোমাদের মানে পরিবারের মধ্যে না, সেটা আরও এরকম হাজার হাজার পরিবার যারা এরকম টাইপের সমস্যার সম্মুখীন, তারাও কিন্তু সেটা নিজেরা দেখতে পাচ্ছে। এবং যেখানে পুরুষেরা বিশ্বাস করতো না, যখন মহিলারা বলতো জানো তো আজকে তোমার এই বৌদি এটা করেছে, বা আজকে এই পাশের বাড়ির এই লোকটা এটা করেছে, বা এই মহিলাটা এটা করেছে, যখন পুরুষরা ঘরে এসে বলতো না তোমার ওটা মনের ভ্রম, তুমি শুধু লোককে উল্টোপাল্টা দোষারোপ করো, তুমি ঠিক না, বারে বারে মহিলাদের এইভাবেই চুপ করে দেওয়া হয়, যেটা প্রত্যেক ঘরে হয়ে থাকে। সেই জায়গাতে যখন পুরুষরা নিজের চোখেও দেখছে, প্রমাণ পাচ্ছে, তখন সেই জায়গাতে তাদের সম্পর্কটাও অনেক বেটার হয়েছে। শুধুমাত্র তুমি
তোমরা তোমাদের নিজেদের সম্পর্ক বেটার করো না, শুধুমাত্র তোমরা তোমাদের নিজেদেরকে এই সকল খারাপ সিচুয়েশন থেকে মুক্ত করনি, তোমরা এরকম অনেক হাজার হাজার পার্সনদেরকে কিন্তু মুক্ত করার পথ দেখিয়ে দিয়েছো, মুক্ত হতে সাহায্য করেছো। সেই জিনিসটা কিন্তু সবাই যখন আলোচনা করছে, তোমাদেরকে যখন এইভাবে মানুষ বর্ণনা করছে, তখন তারা কিন্তু কোনোভাবেই সহ্য করতে পারছে না, মেনে নিতে পারছে না। কি হচ্ছে এটা, কি হচ্ছে? হ্যাঁ, আমার দলে যারা ছিল, আমার কথাতে যারা বিশ্বাস করতো, তারা এখন একদমই আমার কথা বিশ্বাস করছে না। চোখের সামনে দেখছে কি করে যাচ্ছে এই পার্সনটা, তারপরও বিশ্বাস করছে না। তো এরম টাইপের মাথা গরম হয়ে যাচ্ছে তাদের, এরম টাইপের কথাবার্তা কিন্তু তারা বাড়িতে এসে বলছে, তারা নিজেদের মানে মানে রাগ সামলাতে পারছে না বলে কিছু ভুল হবে না। এবং তোমাদের সাথে যে ডিভাইনের যে একটা ইন্টিমেট কানেকশন রয়েছে, একটা ইউনিয়ন রয়েছে, আলাদা টাইপের একটা বন্ড রয়েছে, সেটা তোমার চোখে মুখে, তোমার চাল চলনে সব কিছুতে ধরা পড়ে। ওকে, এখানে কোনো রকমভাবে ড্রেসিং সেন্স দিয়ে বা কারোর খাওয়ার ব্যাপার দিয়ে তো আর স্পিরিচুয়ালিটিকে ডিনোট করা যায় না, বা স্পিরিচুয়াল সে কতটা আধ্যাত্মিকতাকে পরিমাপ করা যায় না। এখানে তো ওইভাবে কিছু হয় না, এখানে ব্যক্তিত্বের ওপর ডিপেন্ড করে। যেমন তোমরা দেখে থাকবে যে মা শারদা রামকৃষ্ণদেব যখন মানে দেহ ছাড়লেন, তারপরেও কিন্তু তিনি লাল কালার তার শাড়িতে রেখেছিলেন, যেটা সেই সময়ের যে সমাজ ছিল, সেই সময়ের সমাজ বিরোধী ছিল। সেই সময়ের সমাজ এত বেশি উন্নত ছিল না এখনো পর্যন্ত, যেখানে লাল কালার যারা বিধবারা রয়েছেন মহিলারা, তারা কিন্তু ইউজ করে না। তোমরা দেখবে তোমাদের নিজেদের ঠাম্মাদের দেখবে বা দিদাদের দেখবে, আরও অনেককে দেখবে ইউজ করে না। ওকে, তো সেখানে ওই যুগে দাঁড়িয়ে উনি ওই লাল কালার ইউজ করতেন। ওকে, যেটা সমাজের চোখে এতটা বেশি ইজি ছিল না, এবং মেনে নেওয়াটা অনেকের পক্ষে ইজি ছিল না, এ যুগেও ইজি না। তো সেই যে ব্যাপারটা বলছি, যে কিন্তু সেটা তার জন্য কেন উপযোগী ছিল, সেই জিনিসটা কি কখনো কেউ ভেবেছে? কারণ তার জন্য উপযোগী ছিল একটাই কারণে, কারণ তিনি আধ্যাত্মিকতার সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। তিনি যদি শাখা পলা সিঁদুর যদি নাও পড়তেন, তারপরেও তার মধ্যে কোনো রকম অ্যাগ্রেসিভনেস, যে জিনিসগুলো একটা নারীর মধ্যে চলে আসে সংসার করতে করতে, সংসারের মধ্যে থাকতে থাকতে, সেই জিনিসগুলো তার মধ্যে আসতো না। কারণ তিনি তার লাইফটা পুরোপুরিভাবে স্পিরিচুয়ালিটির মধ্যে কাটিয়েছেন। তার প্রত্যেকটা চাল চলন অন্যরকম ছিল, সে জীবনটা মানে প্রত্যেক দিনে তার লাইফস্টাইলটাই আধ্যাত্মিকতার মধ্যে জড়িত ছিল। তাকে এক্সট্রা করে মানে স্টোন কবজ মাদুলি বা হাতের লাল কালার নিয়ে ওগুলো এক্সট্রা করে নিয়ে আসার প্রয়োজন হয়নি। তো যখন মানে অ্যাকচুয়ালি সাদা কালার, লাল কালার ইউজ করতে বারণ করা হয় কেন? কারণ লাল কালারটা কোনো রকমভাবে প্যাশনকে রিপ্রেজেন্ট করে। যে আমাদের যে এনার্জি রয়েছে, আমাদের যে সোলার প্লেক্স মানে স্যাক্রাল চক্রের যে এনার্জি রয়েছে, মানে আমাদের মধ্যে যে প্যাশন এনার্জিটা, ফিজিক্যাল যে নিডটা, সেটাকে আরও বাড়িয়ে দেওয়ার একটা কাজ করে, বা সেটাকে আরও বেশি অ্যাট্রাকটিভ আমাদেরকে তৈরি করে। যে জিনিসটা আরও অন্যান্য যে মানে অপোজিট যে জেন্ডার রয়েছে সেটাকে অ্যাট্রাক্ট করার জন্য মানে সাহায্য করে। কিন্তু তা বলে তো এটা নয় যারা আজকে মানে ওই লাল কালার ইউজ করছে না এবং একটা বয়সে চলে গেছে, তাদেরও কি এক্সট্রা মেন্টাল মানে তাদের কি বাইরে চব্য নেই? তারা অনেকে এরকম পার্সন রয়েছে যারা বাইরে এরকম চব্য করে বেড়ায়, তো সেটা ব্যাপার না। কিন্তু তার নিজের প্রতি এতটা দৃঢ়তা ছিল, সে নিজে জানতো সে কী করতে পারে, এবং সে আধ্যাত্মিক পার্সনটা ওই লেভেলে ছিল। তাই জন্য তার উপর কিন্তু এই সমস্ত যে মানে নিয়ম নীতি যে চলে আসছে, বা যেগুলো সায়েন্টিফিক কিছু কারণও রয়েছে, সেগুলো তার উপর অ্যাপ্লাই হয়নি, কারণ সে নিজে পার্সনটা পুরো আলাদা ছিল। তাই জন্য মা শারদার উপর সেই জিনিসগুলো অ্যাপ্লাই হয়নি, এবং সেটার যে নেগেটিভ এফেক্টটা তিনি ভোগ করেননি, কারণ তিনি পার্সনটাই ওরম ছিলেন। কিন্তু এটা যদি কোনো সাধারণ ব্যক্তির ক্ষেত্রে হতো, এটা যদি কোনো সাধারণ যে সংসারের মধ্যে ওতপ্রোত জড়িত, মানে যার মধ্যে আধ্যাত্মিকতা নেই, সে সবসময় কিচেন পলিটিক্স খেলে, যে সকল শাশুড়িরা রয়েছেন যারা কিচেন পলিটিক্স খেলে, সবসময় কতটা মানে বৌমাকে জ্বালাতে পারবে, কতটা ঘরের মধ্যে অশান্তি করতে পারবে, কতটা তন্ত্রমন্ত্র করে ছেলে বৌমার মধ্যে বিরোধ করতে পারবে, সেই সকল শাশুড়িদের জন্য তো এটা একদমই প্রযোজ্য না। তাদের জন্য যদি সাদার থেকে যদি আরও এরকম কোনো কালার যদি সৃষ্টি করা যায় যেটা আরও বেশি শান্তি দেবে, পিস দেবে, সেরকম টাইপের কালার আরও তাদের পরা উচিত, নো ম্যাটার তারা বিধবা কি না। তো সেটাই হচ্ছে ব্যাপার, যে অ্যাগ্রেশন যে ব্যাপারটা রয়েছে, যে বা এই সকল নেগেটিভিটি বা সেই এনার্জেটিক যে ব্যাপারটা যেটা ক্ষতির কাজ, সেই জিনিসগুলোকে রিমুভ করার জন্য তো এই জিনিসগুলো করা হয়েছে, বা অ্যাট্রাক্ট যাতে না হয়, তো এরকম টাইপের কিছু সিস্টেম তৈরি করা হয়েছিল সমাজে। অনেক কিছু তার পেছনে আরও কিছু রিজন রয়েছে, বাট সেই জিনিসগুলো সবার জন্য কিন্তু প্রযোজ্য না। তো সেই জিনিসটা কোনোভাবে কিন্তু তারা বুঝতে পারছে যে সব কিছু যে তোমার রয়েছে সেগুলো কতটা আলাদা, কতটা ডিফারেন্ট, এবং কেন তোমার ক্ষেত্রে যে রুলসগুলো তুমি তৈরি করেছো সেই জিনিসগুলো তোমার ক্ষেত্রে প্রযোজ্য হয়, এবং সেই জিনিসগুলোর মধ্যে থেকেও তোমাকে কন্ট্রোলে রাখতে পারো। তোমার ব্রেন তোমার কন্ট্রোলে রয়েছে, তুমি তোমার কন্ট্রোলে রয়েছো, যে কারণে তুমি যাই করে নাও না কেন, সেটা কোনোরকমভাবে তোমার স্পিরিচুয়ালিটিকে, আধ্যাত্মিকতাকে বা তোমার জীবন বা অন্যদের জীবনকে খারাপভাবে প্রভাবিত করে না। কারণ তুই পার্সনটাই মানে হয় না যে আধ্যাত্মিকতার জন্য আমাকে এক্সট্রা করে কিছু করতে হচ্ছে না, মানে এক্সট্রা করে আমাকে এক্সটার্নাল কিছু জিনিস নিতে হচ্ছে না। আমি নিজের ভেতরের যে জিনিসগুলো রয়েছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, যেগুলো মেন জিনিস, সেই জিনিসগুলোকে পরিবর্তন করেছি, যেটা আগে দরকার। মানে আগে তো আমাদের ফিগারটা বানানো দরকার, তারপর তো আমাদের মানে ড্রেসের কথা ভাবতে হবে যে কোন স্টাইলিশ ড্রেসটা আমি পরতে পারবো।
যেটা এমনিতেই সুন্দর লাগবে। যে কোনো কিছু তুমি চলে যাবে, যে কোনো দোকানে চলে যাবে, তোমার ওপর সব কটা ড্রেসই কিন্তু হবে, কোনো অসুবিধা হবে না, তোমার সমস্যাই হবে না। তো সেরকমই ব্যাপারটা যে তুমি নিজেকে যখন পুরোপুরিভাবে আধ্যাত্মিকতার মধ্যে পুরোপুরি মানে নিয়ে রাখবে নিজের মধ্যে, তো তখন এক্সটার্নাল এই যে জিনিসগুলো আছে, শাঁখা পলা সিঁদুর বলো বা আরও যে জিনিসগুলো যেগুলো সাধারণভাবে মানুষ করে থাকে, খুব ভদ্রভাবে ড্রেস আপ করা বা কিছু, এইসব জিনিসগুলো কিন্তু কোনোভাবে ম্যাটার করে না আর। ওকে, যে জিনিসটা এই সময় মানুষজন কিন্তু তোমাকে দেখছে, শিখছে এবং বুঝছে, যেটা তারা বর্ণনা করছে তোমার শত্রুদের সামনে, তারা কিন্তু এই জিনিসটা আনলক করে ফেলেছে তোমার ব্যাপারে, যে কেন আজকে তোমার যে জিনিসগুলো তুমি যেগুলো করো, যে জিনিসগুলো তাদের ক্ষেত্রে যে ধর্মবিরোধী বা ঈশ্বর পছন্দ করেন না বা কিছু, সেক্ষেত্রে ঈশ্বর কেন তারপরেও তোমাকে এত ভালোবাসেন। কারণ এক্সটার্নাল জিনিসের খুব একটা গুরুত্ব নেই এই যুগে। এক্সটার্নাল জিনিসগুলো তারাই অতিরিক্ত করে যারা নিজেদের ইন্টারনাল যে ব্যবস্থা রয়েছে সেটাকে কন্ট্রোল করতে পারে না। সেই জিনিসটা কিন্তু আজকে সবাই বুঝতে পারছে। আর এক্সটার্নাল জিনিস পরিবর্তন করেও তারা ইন্টারনালকে মানে সুন্দর করতে পারবে না, এটা হচ্ছে সত্য ঘটনা। যে কোনো জিনিস ভেতর থেকে পরিবর্তন করতে হবে এবং ভেতরটাকে পবিত্র করতে হবে, যে জিনিসটা 99% লোকের মধ্যে নেই। তো সেটা কিন্তু তোমার শত্রুদেরকে এই সময় কিন্তু অনেকেই বলছে, যে জিনিসটা তারা কিন্তু সহ্য করতে পারছে না, মেনে নিতে পারছে না। এটা কি শুনছে তারা, কার মুখ থেকে কি কথা শুনছে, এটা একটু চার্ম দেখে নেবো আমি তোমাদের জন্য। দেখো, এই সময় কোনোরকমভাবে তোমার শত্রুরা তারা মানে বলা বন্ধ করছে না, এবং আমি পাচ্ছি এটা শুধু বলা নয় যে তোমরা ডেঞ্জারাস, এটা শুধু বলছে না, এটা কোনোরকমভাবে তারা নিজেরা কোথাও না কোথাও এরকম একটা উপলব্ধি তাদের হচ্ছে, তোমাদের এনার্জি কিছু অরা কিছু চেঞ্জ হয়েছে, কোনোরকমভাবে তাদের একটা ফিলিংস এরকম হচ্ছে যে তোমরা কিছু ক্ষতির কাজ করো বা তোমরা খুব ডেঞ্জারাস পার্সন। এরা বারবার কিন্তু এই কথা বলছে, যতই তাদেরকে এই সকল পার্সনটা তোমাদের ব্যাপারে ভালো করে বর্ণনা করে দিক, ভালো করে বুঝিয়ে দিক, তারপরে এদের কিন্তু ওই চিন্তা ভাবনা কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না যে তোমরা ডেঞ্জারাস পার্সন, এই জিনিসটা কিন্তু তাদের মাথা থেকে যাচ্ছে না। এবং তোমরা খুব কি পার্সন, দেখতে পাচ্ছ 3টে কি এসেছে, তোমরা খুব কি পার্সন সেটা তারা খুব ভালোভাবে জানে, যে তোমরা সমাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ পার্সন, এবং শুধুমাত্র সমাজের জন্য না, তাদেরও অনেক কিছু জায়গাতে উপকার হয়েছে তোমার কারণে, সেটা তারা খুব ভালোভাবে জানে। ওকে, এবং তোমরা খুব ধীর স্থিরভাবে যাচ্ছ, সাইকেলে যেমন গতি থাকে তোমরা খুব ধীর স্থির যাচ্ছ এবং তোমরা খুব ন্যাচারাল ওয়েতে যাচ্ছ। ওকে, যেমন সাইকেল কি কোনোরকমভাবে পরিবেশ দূষণ ঘটায় না, তো সেই হিসেবে তোমরা খুব ধীর স্থির যাচ্ছ এবং কোনোরকমভাবে কোনো দূষণ বা কোনো কিছু ঘটাচ্ছ না। কিন্তু ব্যাপারটা হচ্ছে তাদের সমস্যাটা একটাই জায়গায়, তুমি পরিবেশের কোনো দূষণ করছো না, তুমি সমাজের কোনো দূষণ করছো না, কিন্তু তারাও সমাজের অংশ, তারাও পরিবেশের অংশ, তারাও পরিবেশের মধ্যে আছে। তো সেই জায়গাতে তাদের কি করে ক্ষতি হয়ে যাচ্ছে, তোমরা শুধু কি তাদেরকেই টার্গেট রেখেছো, যেহেতু তারা তোমার ক্ষতি করেছে পূর্বে, সেই কারণে তোমরা বদলা নিচ্ছ। আর তোমরা বদলা নিচ্ছ, তাদের একদম 100% কনফার্মেশন রয়েছে এবং তোমরা সুইটলি বদলা নিচ্ছ। তোমাদের মধ্যে এঞ্জেলিক এবিলিটি রয়েছে, তারা জানে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম তোমাদের মধ্যে একটা ডেভিলিশ সাইড রয়েছে, তোমাদের মধ্যে একটা ডেঞ্জারাস সাইড রয়েছে, এবং সেটা তারা সবাইকে বলছে যে সেটা শুধুমাত্র তারাই জানে। মানে যাদের সাথে আলোচনা করছে, যারা তোমাদের ব্যাপারে এত সুন্দরভাবে বর্ণনা করছে সব কিছু, তাদেরকে বলছে যে তারা শুধুমাত্র জানে, মানে অন্য কেউ জানতে পারবে না, কারণ তারা তোমার আশেপাশে থাকে বা তারা তোমার পরিবারের মধ্যে থাকে। তো একমাত্র তারাই জানে যে তোমরা কতটা ডেভিলিশ পার্সন, তারা কোনোভাবেই জানবে না যে তোমরা অ্যাকচুয়ালি কী পার্সন। তারা শুধুমাত্র যেহেতু তোমাকে বাইরে থেকে দেখেছে, অত বেশি পার্সোনালি চেনে না, বাট লোকজন বিশ্বাস করছে না এই সময়, এটা হচ্ছে মেন কথা। এবং তোমাদের বিয়ে নিয়ে এবং তোমাদের বিউটি নিয়ে কিন্তু খুব আলোচনা হচ্ছে, যেটা নিয়ে তাদের খুব সমস্যা রয়েছে। এত বিউটি স্পেল করলো, এত কিছু করলো, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। যেটা বললাম যে প্রোটেকশন রয়েছে, বা হতে পারে যে তাদের যে বিউটি স্পেলগুলো রয়েছে সেগুলো তোমাকে এফেক্ট দিতে পারে, কিন্তু তোমরা সব জিনিসটাকে অন্যভাবে দেখো, তোমাদের চিন্তাভাবনা অন্যরকম রয়েছে। তোমাদের কাছে এরকম ব্যাপার নেই যে কোনো একটা জিনিস রয়েছে সেটা সারা জীবন আমার কাছে থাকবে, আমার যতই বয়স হয়ে যাক না কেন আমি সেই সকল পার্সনদের সাথে তুলনা করব, যারা অ্যাক্টর বা অ্যাক্ট্রেস, তাদের সাথে আমার নিজের লাইফ তুলনা করব, তারা এখনও এরকম দেখতে রয়েছে, আমি দেখতে গেলাম না, তারা কি করলো, বোটক্স করলো বা স্কিনের সার্জারি করলো কি বিউটির কিছু করলো, তারপর আমি তাদের সাথে তুলনা করব, সেরকম টাইপের মেন্টালিটি তোমাদের নেই, যে কারণে তারা কিন্তু কোনোরকমভাবে সেটা মানে মেনে নিতে পারছে না। মানে তোমরা অন্যভাবে ভাবো, তারা অন্যভাবে ভাবে। ওকে, তাদের কাছে কিছু একটা জীবন থেকে চলে যাওয়া মানে বিরাট কিছু চলে যাওয়া। ওকে, তারা সেটা মেনে নিতে পারে না। তাদের ব্যাপারটা হচ্ছে কি, যেন তারা এমনভাবে আভাব দেখায় যেন পৃথিবীতে যখন জন্ম নিয়েছিল তখন যেন সমস্ত কিছু নিয়ে এসেছিল, ধন সম্পদ, জামা কাপড়, রূপ সৌন্দর্য, আজকে যা যা তাদের রয়েছে যৌবনে বা এই বয়সে যা যা রয়েছে ফিগার, সব কিছু যেন তাদের একদম পূর্ব থেকে ছিল, মানে জন্মেছিল যেমন আর কি, সেই সময় যেমন ছিল তেমনই যেন রয়েছে। এরকম টাইপের চিন্তাভাবনা কোথাও না কোথাও তাদের রয়েছে, এবং তারা বিভিন্নভাবে কিন্তু তোমাদেরকে ডিস্টার্ব করবে, এতে কোনো সন্দেহ নেই, বিভিন্নভাবে। তাদের আর কোনো কাজ নেই এছাড়া, তোমরা জানো। যখনই তাদের মাথা গরম হয়ে যাবে, যখনই এই কথাগুলো বেশি বেশি মনে পড়ছে যে হ্যাঁ ওই পার্সনটা এরকম বললো, আগে যে পার্সনটা তোমার নামে তাদের সাথে সাথ মিলিয়ে উল্টোপাল্টা কথা বলেছে, সেই পার্সনটা এখন তোমার নামে ভালো বলছে, সেটা একদমই সহ্য করতে পারছে না যে কেন হচ্ছে এরকম, কেন হচ্ছে। ওকে,
মানে কিছু বলার নেই, এদের যে অবস্থা যে খারাপ জায়গাতে শুধুমাত্র এরাই জানে, এদের পুরো মানে অবস্থা খুবই খারাপ বললে কিছু ভুল হবে না। আর দেখে নেব যে আর কি হচ্ছে যে কারণে তোমার শত্রুদের মাথা খারাপ হয়ে যাচ্ছে, আর কি বলছে যেটার কারণে তোমার শত্রু আর মেনে নিতে পারছে না কিছুই। ওকে ওকে, আমি পাচ্ছি যে কোনো এরকম টু ফেসড পার্সন রয়েছে, যে পার্সনটা পূর্বেও তোমাদের যে অপরচুনিটি রয়েছে, তোমরা যে জিনিসগুলো অ্যাকচুয়ালি পাওয়ার অধিকার রাখো আর কি, সেরকম টাইপের কোনো জিনিস যে জিনিসগুলো অ্যাকচুয়ালি তোমার দিকে আসে, সেই জিনিসগুলো তারা কোনোরকমভাবে নষ্ট করেছে বা কিছু, এরকম টাইপের কোনো টু ফেসড পার্সন রয়েছে, যে পার্সনটা কোনোরকমভাবে আগে তোমার এই শত্রুদের গ্রুপে ছিল, কিন্তু হঠাৎ করে তারা কোনোরকমভাবে তাদের যে মানে দল রয়েছে সেই দল আর কি বদলে নিয়েছে, যে কারণে কোনোরকমভাবে এই সময় খুব সমস্যা হচ্ছে তোমার শত্রুদের ক্ষেত্রে। তারা বুঝতে পারছে না যে কী অ্যাকচুয়ালি করতে চাইছে, যে অপরচুনিটিগুলো অ্যাকচুয়ালি তাদেরকে তোমার মানে শত্রুদেরকে আর কি এই পার্সনটা দিত, এই টু ফেসড পার্সনটা, সেই অপরচুনিটিগুলো কোনোভাবে এই টু ফেসড পার্সনটা এই সময় তোমাদেরকে দিচ্ছে, যে জিনিসটা তারা কোনোভাবে কিন্তু এই সময় মেনে নিতে পারছে না, যেটা কী হচ্ছে, কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, সেটা তারা বুঝতে পারছে না। ওকে, ও মাই গড, ইয়েস, একদম 100% কনফার্ম মেসেজ যেটা বললাম, যে কোনোরকমভাবে এই যে টু ফেসড পার্সনটা রয়েছে, যে আগে কোনোরকমভাবে এই পার্সনগুলোর দলে ছিল, সেই পার্সনটা এখন তোমাদের দলে পুরোপুরিভাবে রয়েছে। মানে এটা টু ফেসড অ্যাকচুয়ালি, এরকম দলে তো কারো ছিল না, মানে কখনো তোমার হয়ে কথা বলতো, কখনো এদের হয়ে কথা বলতো, বাট এদের দিকের পাল্লাটা ভারী ছিল সব দিনই, কিন্তু এখন দেখছি যে কোনোরকমভাবে এরা নিজের ফায়দাটা বুঝছে, কারণ কোনোরকমভাবে এই টু ফেসড পার্সনটা তাদের লাইফে এই সময় ডিসস্যাটিসফ্যাকশন ফিল করছে, যে তারা জানে না যে কী হচ্ছে সব কিছু। এবং এই যে টু ফেস পার্সনটা রয়েছে, এরা কিন্তু কোনোরকমভাবে তোমার যে শত্রু রয়েছে, স্পেসিফিকলি দুটো বড় শত্রু, তাদের মাঝখানে কিন্তু কোনোরকমভাবে ঢুকে গেছে, এবং এই জায়গাতে শিওরলি এরা কোনোরকমভাবে কোনো একটা সমস্যার সৃষ্টি করবেই। ওকে, কিছু একটা রয়েছে এখানে ঘটনা, তোমরা হয়তো পুরোপুরি জানো না এই ঘটনার ব্যাপারে, কিন্তু কিছু একটা ঘটতে চলেছে, যে কারণে এটাও তারা কিন্তু মেনে নিতে পারছে না, যে পার্সনটাকে তারা এত ম্যানুপুলেট করে এত বুঝিয়ে তাদের মানে কাজে লাগাতো, সব কিছু করলো, কিন্তু এখন আর সেটা কোনোভাবেই সম্ভব হচ্ছে না, কারণ কোনোভাবে এই যে টু ফেসড পার্সনটা রয়েছে, এই পার্সনটাকে এরা প্রফিট দিত না, মানে এদেরকে একদম বাজেভাবে চাকরের মতো ইউজ করেছে। ওকে, মানে এরা তাদের প্রফিট দেখতে পায়নি এখান থেকে কিছু, তো সে কারণেও আরও কিন্তু সমস্যায় ছিল এরা। আমি বলছি ঈশ্বরের মার পড়ছে তোমার শত্রুদের ওপর, যা যা করেছে এরা, এরকম কোনো পার্সন যে তোমাদের ওপর প্রচুর নজর রেখেছিল, তোমাদেরকে দেখতে এদের খুব ভালো লাগে, এরা বয়স্ক কোনো পার্সন। ওকে, এবং তোমাদের পরিবারে যে খুশিটা এই সময় রয়েছে, যেটা তারা কোনোভাবে কিন্তু সহ্য করতে পারে না, এরকম টাইপের কোনো পার্সন এটা। 100% তোমরা যে খুব ওয়ার্কিং করছো এই সময়, মানে কাজ করে যাচ্ছ, হার্ড ওয়ার্ক করছো এই সময়, সেটা কিন্তু সবাই বলছে, এবং হার্ড ওয়ার্ক করে করে টাকা যে কত জমিয়ে নিচ্ছ, সেইটা নিয়ে কিন্তু তোমার শত্রুদের কিন্তু এখন খুব মানে চিন্তা রয়েছে, একদম 100% কনফার্ম মেসেজ, যে তাদের মনে হচ্ছে যে তোমরা এই সময় কোনোভাবে কোথাও যাচ্ছ না, কোথাও বেরোচ্ছ না, এই সময় তোমরা প্রচুর কাজ করছো এই সময়, এবং এটা হয়তো সত্যিও হতে পারে তোমাদের ক্ষেত্রে, অনেকের ক্ষেত্রে নাও হতে পারে, নো ম্যাটার তোমরা যে সিচুয়েশনে রয়েছো, বাট তাদের এই সময় মনে হচ্ছে যে তোমরা এখন কোথাও বেরোচ্ছ না, এবং এরকম না যে কোনো অসুবিধা তোমার চলছে, সব কিছুই ঠিক চলছে, এই সময় তোমরা ভালো মতো ইনকাম করে নিচ্ছ, এবং অ্যাট দ্য সেম টাইম তারা তোমার বিরুদ্ধে ক্ষতির কাজ করে টাকা পয়সা শুধুই হারাচ্ছে। ওকে, এই জিনিস চলছে এই সময়। ইয়েস, 100% কনফার্ম মেসেজ, বারবার দ্য ওয়ার্ল্ড কার্ড সেটাকেই বলছে যে কোনোরকমভাবে তোমরা প্রোটেক্টেড, একদম স্পিরিচুয়ালি তোমরা প্রোটেক্টেড। ওকে, মানে স্পিরিচুয়াল দিক থেকে তারা যে অ্যাটাকগুলো করার চেষ্টা করেছিল পূর্বে, কোনোরকমভাবে ছল চাতুরির মাধ্যমে বা কোনোরকম অ্যাটাক করার তারা চেষ্টা করছে, সেটা কিন্তু সম্ভব হচ্ছে না, এটা একদম 100% কনফার্ম মেসেজ, তোমরা দেখতেই পাচ্ছ। ইয়েস, ভাগ্যের চাকা কিন্তু তোমাদের জন্য ঘুরে গেছে, যেটা সবাই বলছে, যেটা তোমার শত্রুরা নিজের চোখেও দেখছে, মেনে নিতে পারছে না কোনোভাবেই, ভাগ্যের চাকা কিন্তু ঘুরে গেছে তোমাদের দিকেই, এবং তোমাদের জীবনে তোমরা কিন্তু এই সময় খুব বেশি মানে খুশি অনুভব করছো, এবং মানে সেই যে সাকসেস, সেই যে মানে ভালো সময়, সেটা কিন্তু শুরু হয়ে গেছে, একদম 100% কনফার্ম মেসেজ। তোমরা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে যে তোমাদের সাথে এইটা হচ্ছে কিনা, তোমরা প্রচুর পরিমাণে 111 দেখবে। ওকে, এটা তোমাদের জন্য একটা সাইন যে তোমাদের লাইফের কিন্তু সেই সময় কিন্তু শুরু হয়ে গেছে, বাট এই 111 হয়তো অনেকেই দেখছে, তোমার শত্রুরাও দেখছে, বাট এই মেসেজটা শুধুমাত্র তাদের জন্য যারা পিওর সোল, যারা কারোর ক্ষতি করনি, তাদের জন্য কিন্তু, যে তোমরা যদি 111 দেখছো এই সময়, একদম কনফার্ম মেসেজ, তোমাদের জীবনে কিন্তু সেই সব কিছু আসতে চলেছে, যে সব কিছুর আশা তোমরা একসময় করেছিলে, এবং তোমার শত্রুদের জীবনটা কিন্তু একদম শেষ হতে চলেছে, দেখতেই পাচ্ছ তাদের জীবনে সব শেষ হতে চলেছে।
তারা কিন্তু এবার খারাপ সিচুয়েশনের দিকে যাবে, যে মেসেজটা আগেও এসেছে একদম 100%, এবং তারা ভয়ে রয়েছে এবং তারা জানে যে এই জিনিস কিন্তু ঘটবে। যা তারা করেছে তোমার রিলেশনশিপের ওপর, তোমার পার্সনের ওপর যা যা ক্ষতির কাজ করেছে, সেই সকল জিনিস তাদের প্রিয় সন্তানের ওপর কিন্তু ঘটতে চলেছে বলছি, বাট আমি পাচ্ছি যে অলরেডি ঘটে গেছে। ইয়েস, যে নেগেটিভ এন্টিটিসদেরকে তোমার পরিবারের ওপর বা তোমার আর্থিক স্থিতির ওপর তারা সেন্ড করার চেষ্টা করেছিল, বা তাদের দিয়ে যে সকল নেগেটিভ ওয়ার্ক করানোর চেষ্টা করেছিল, সেই জিনিসগুলো কিন্তু আর হচ্ছে না। ওকে, তোমাদের নতুন বিগিনিং কিন্তু স্টার্ট হয়ে গেছে, যেটা আমি পূর্বেও তোমাদেরকে বলেছি, এবং সেটা কন্টিনিউয়াসলি কিন্তু চলছে। এই পার্সনগুলো কারা? এই পার্সনগুলো তোমাদের আশেপাশের কোনো পার্সন, সেটা কোনো তোমাদের রিলেটিভস হতে পারে, বা সেটা এমনি কোনো এরম পার্সন হতে পারে, আশেপাশের কোনো পার্সন, যারা তোমাদের খুশি একদম কিন্তু সহ্য করতে পারে না, এবং যাদের কাছে ব্যাপারটা এরকম যে খুশিতে যদি থাকি শুধু আমরা থাকবো, বাদ বাকি সবাই যাতে দুঃখে থাকে, এবং যাতে আমি বলতে পারি যে আমরাই ভালো, তাই আমরাই খুশিতে রয়েছি, বা আমরাই হেড এখানের, আমরাই সেরা এখানে। তো সেরকম টাইপের ব্যক্তিত্ব এরা, যারা লোকের খুশি একদম সহ্য করতে পারে না। তো আর দেখে নেব যে তোমার শত্রুরা যারা এই সময় মেনে নিতে পারছে না তোমাদের সিচুয়েশনটা, তারা অ্যাকচুয়ালি তোমাদেরকে কেমন চোখে দেখছে। ওকে, তোমাদের লাভ রিলেশনশিপ নিয়ে বা তোমাদের ম্যারেজের মধ্যে যে ভালোবাসাটা রয়েছে তোমার এবং তোমার পার্সনের মধ্যে, সেটা নিয়ে কিন্তু খুব আলোচনা চলছে এই সময়, তারা এই সময় আলোচনা করছে। ওকে, এরা কোনোরকমভাবে প্রিস্ট হতে পারে। ওকে, মানে এরা যারা আলোচনা করছে এই সময়, এরা কোনোরকম কোনো পুরোহিত হতে পারে, বা এরা কোনো মাদার হতে পারে। ওকে, যে যাদের নিজস্ব কোনো চাইল্ড রয়েছে। তো এই পার্সনগুলো দেখছে যে তারা নিজেরা প্রিস্ট, তাদেরকে হয়তো পুরোহিতের তকমা দেওয়া রয়েছে, তান্ত্রিক মৌলবীর তকমা দেওয়া রয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি কোনোরকমভাবে তাদের কাছে কিন্তু মানুষ সেই সম্মানের সাথে আসে না যে সম্মানের সাথে আগে আসতো। যতদিন তারা মানে লোকের সামনে একটা ভালো ক্যারেক্টার, ভালো চরিত্র স্থাপন করেছিল, সেই সময় পর্যন্ত যত মানুষ আসতো, এখন আর সেটা হচ্ছে না। ওকে, সেই জন্য কিন্তু তারা খুব চিন্তায় রয়েছে। অ্যাট দ্য সেম টাইম কিন্তু তাদের যেন আসনটা, তাদের যে জায়গাটা তারা তৈরি করেছিল মিথ্যে বলে বলে, ক্ষতির কাজ করে করে, সেই জায়গাটা যেন তোমরা নিয়ে নিচ্ছ খুব ভালোবাসার সহিত, দেখতেই পাচ্ছ। এবং যে সকল যে মারা রয়েছে যারা তাদের চাইল্ডকে জন্ম দিয়েছে, কিন্তু কোনো মাদারলি কোনো কোয়ালিটি তাদের মধ্যে নেই। মা হয়ে যাওয়া মানে এরকম তো নয় যে একটা বাচ্চা শুধু মা হয়ে যাওয়া। মায়ের যে জায়গাটা, মা হওয়া মানে কি, তার মধ্যে মাতৃত্বের সমস্ত গুণ থাকবে, এবং সেই মাতৃত্বের যে গুণগুলো সেটা শুধুমাত্র তার বাচ্চার জন্য কাজ করবে না, সেটা প্রকৃতি পরিবেশের সেই সমস্ত ছোটো ছোটো পাখির বাচ্চা হতে পারে, সেটা পশু পাখির বাচ্চা হতে পারে, মানুষের বাচ্চা হতে পারে, সেটা একটা পিঁপড়ের বাচ্চা হতে পারে, তার জন্য সেই মাতৃত্বটা দেখা যাবে। কিন্তু সেই রকম কোনো কোয়ালিটি তাদের মধ্যে নেই। কিন্তু অ্যাট দ্য সেম টাইম সবাই যখন তোমাকে সেই মায়ের আসনে বসাচ্ছে, মাতৃত্বের সেই জায়গা, আসল যে মাতৃত্ব, সেটা যখন তুমি বারে বারে তোমার চরিত্রের মধ্যে তুলে ধরেছো, তোমার তুলে ধরার প্রয়োজন নেই, মানে সেটা ফুটে উঠেছে বারে বারে তোমার যে ব্যক্তিত্ব রয়েছে, সেই কারণে কিন্তু তাদের কোথাও না কোথাও ডিমোশন হয়েছে। তারা যে মা, মানে মা হয়ে গেলে যে সম্মানটা মা হিসেবে মানুষ পায়, সেই সম্মানটা তারা কিন্তু এই সময় পাচ্ছে না, কারণ তাদের মধ্যে মাদারলি কোনো কোয়ালিটি নেই, সেটা কিন্তু সবাই বলছে। তো সেই জিনিসগুলো তারা এই সময় মেনে নিতে পারছে না, এবং তারা খুব ভালোভাবে জানে তাদের যতই বয়স হোক না কেন, তারা তোমার থেকে বয়সে বড় হতে পারে, তারা তোমাদের মানে মায়ের বয়সে হতে পারে, ঠাম্মার বয়সে হতে পারে, দাদার বয়সে হতে পারে, যে কোনো বয়সে হতে পারে। তারা তোমার কাছ থেকে যে লেভেলের ভালোবাসা পেয়েছে, যে মাতৃত্ব সুলভ মানে ব্যবহার তুমি তাদের সাথে করেছো, সেটা তারা তাদের নিজেদের মায়ের থেকেও পায়নি, এবং তারা নিজেরাও জানে যে এরকম ভালোবাসা এই যুগে এসে বিরল, পাওয়া খুব মুশকিল ব্যাপার। সেই জিনিসটা কিন্তু এই সময় তারা ভাবছে, এবং অ্যাট দ্য সেম টাইম কিন্তু মেনে নিতে পারছে না যে তাদের যে পজিশনগুলো ছিল, তাদের যে জায়গাগুলো ছিল, সেই জায়গাগুলো কিন্তু তুমি নিয়ে নিচ্ছ। এবং তারা যদি আগে দেখতো যে মানুষজন শুধু তাদেরকেই ভালোবাসে, তোমাকে ভালোবাসে না, এখন দেখছে যে এমন জায়গায় রয়েছে যে মানুষজন তোমাকেই ভালোবাসে, তাদেরকে আর ভালোবাসা দিচ্ছে না। ওকে, তাদের সাথে যদি কোনো রকম দু চারটে কথা বলছে বা কোনো কমপ্লিমেন্ট দিচ্ছে, সেটাও যে আন্তরিকতা থেকে আসছে না, সেটা কিন্তু তারা এই সময় কিন্তু খুব ভালো করে বুঝতে পারছে। একটা সময় ছিল যে সময় তোমার ব্যাপারে মানুষ যেরকম ফিলিংস রাখতো, যেরকম মানে যাই কথা বলুক না, যেরকম একটা মানে ভেতর থেকে যেরকম কথাবার্তাগুলো আসতো, সেই জিনিসগুলো, সেই সমস্ত জিনিস কিন্তু এই সময় তোমার যে শত্রুরা রয়েছে তাদের প্রতি আসছে। সেরকম টাইপের নোংরা এনার্জি কিন্তু তাদের প্রতি মানুষের ভেতরে রয়েছে, মানে তাদের প্রতি খুব একটা ভালো ফিলিংস আর মানুষের নেই, সেই জিনিসটা তারা মানে মেনে নিতে পারছে না। ইয়েস, এবং সব থেকে যেটা না মেনে নেওয়ার বিষয় হচ্ছে তোমাদের আর্থিক স্থিতির উপর তারা যা কাজ করেছে, যা ওয়ার্ক করেছে, ও মাই গড, তোমরা কার্ড দেখছো, সেই কাজগুলো কোনোটাই সম্ভব হয়নি, এবং উল্টে তোমরা কিন্তু আরও বেশি মানে সাফল্য পাচ্ছ, অর্থনৈতিক দিক থেকে আরও বেশি উন্নতি করছো, যে কারণে তারা নিজেদের যে রাগটা সেটা সামলাতে পারছে না, তারা জানে না যে কী করে তাদের রাগ সামলাবে। ইয়েস, এবং তাদের এই ইচ্ছেটা, ঈশ্বরও বলছেন তাদের এই ইচ্ছেটা কোনোভাবে পূর্ণ হবে না। তোমার আর্থিক স্থিতির উপর যে সমস্যাগুলো তারা দিতে চেয়েছে, সেই ইচ্ছেটা কিন্তু কোনোভাবেই তাদের কিন্তু মানে সম্পূর্ণ হবে না, এটা একদম 100%। তোমরা তোমাদের জীবনে কিন্তু খুব বেশি করে কিন্তু খুশি অনুভব করতে চলেছো। সেই সময় আসছে যে সময় কিন্তু তোমরা পুরোপুরি ডিফারেন্টলি মানে নিজেদেরকে প্রেজেন্ট করবে এদের সামনেও।
ইয়েস, কোনো স্ট্রেঞ্জারের সাথে তোমাদের কোনো পরিচয় হতে পারে, সেই জিনিসটাও তারা কিন্তু মেনে নিতে পারছে না। স্পেসিফিক্যালি তোমাদের খুব ক্লোজ কোনো পার্সন বা তোমরা যদি কারোর সাথে কথা বলে থাকো, সেই জিনিসটা যদি তারা কোনো শুনে থাকে, বা এরকম কোনো পার্সন তোমাকে যদি কোনো রকমভাবে বিজনেস অপরচুনিটি দিয়ে থাকে, যার দ্বারা কোনো রকমভাবে তোমাদের প্রচুর ইনকাম হয়েছে, যার সাহায্য ছাড়া সম্ভব হতো না, সেই পার্সনটাকে তারা কোনো রকমভাবে মেনে নিতে পারছে না। সেটা কোনো স্ট্রেঞ্জারও হতে পারে। ওকে, এই এনার্জি আমি পাচ্ছি এখান থেকে। ইয়েস, এই যে জার্নিটা রয়েছে এটা লং জার্নি, তারা খুব ভালোভাবে জানে, বাট তোমরা এই লং জার্নিতেও তোমাদের উপকার করে নিয়েছো, সেই জিনিসটা তারা কোনোভাবে মেনে নিতে পারছে না। এবং কোনোরকমভাবে মা লক্ষ্মী তাদের ওপর কিন্তু কোনোভাবেই কৃপা দিচ্ছেন না। মা লক্ষ্মী রেগে রয়েছেন, তারা যে কাজ করেছে তোমার অর্থনৈতিক স্থিতির ওপর। ওকে, সেই কারণে এটা কোনো স্ট্রেঞ্জারও হতে পারে, আমি পাচ্ছি এরকম কোনো স্ট্রেঞ্জারও থাকতে পারে যে তোমাদের অর্থনৈতিক স্থিতির ওপর কোনো রকম ক্ষতির কাজ করেছিল। তো সেই জিনিসটাও কিন্তু কোনোভাবে শেষ হয়ে গেছে। ওকে, হঠাৎ করে শেষ হয়েছে, তোমরা নিজেরাও হয়তো বুঝতে পারছো না যে কীভাবে হয়ে গেল, বাট সেই জিনিসটা শেষ হয়ে গেছে। এবং যখন সেটা চলছিল সেভাবেও তোমাকে এফেক্ট দেয়নি, সেটা কিন্তু তারা দেখেছে। তোমরা তোমাদের কাজ করে যাচ্ছ, কারণ তোমাদের সাইডে অনেক এরকম অজানা পার্সন রয়েছে যাদেরকে তারা চেনে না। সেই পার্সনগুলো তোমাদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কিন্তু হেল্প করে গেছে বরাবরই, যেটার আইডিয়া তাদের কিন্তু কোনো কালেই ছিল না। হতে পারে এই সময় রিসেন্ট টাইমে তারা জানতে পেরেছে। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। থ্যাংক ইউ সো মাচ।